ডাক্তার বাবু, আমার বউকে দেখুন। বাহ, ভালো বটে, কিন্তু এখন আমার কাছে টাকা নাই, আপনি অন্য কাউকে দেখান। আরে ডাক্তার বাবু, আমি একে বিক্রি করতে নিয়ে আসিনি। এর শরীর খারাপ হয়েছে, তাই আপনার কাছে দেখাতে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তো কি হয়েছে? আসলে এর খিদে পায় না। খিদিয়া লাগে না, দুটো ডাক্তার দেখানোর কি আছে? ইয়ার ভাগের রুটি গেলা তুই খেয়ে দিবি। আরে ডাক্তার বাবু, আপনার মাথা ঠিক আছে তো? কেন, মাথার সঙ্গে কি হলো? বলছি এর খিদে পায় না, এর গলার থেকে খাবার নিচের দিকে যায় না। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝলাম। ঠিক আছে, হয়ে যাবে, ইয়ার পেটটা কাটতে হবে। মানে খিদে পায় না তো পেটটা কেটে কি করবেন? কেন, খাবার গেলা সোজা পেটে ঢুকাবো, মুখেরও ঝামেলা নাই, গলারও ঝামেলা নাই, আসারও ঝামেলা নাই। আরে এটা অপারেশন ডাইরেক্ট। ওর কি হয়েছে কম করে এটা তো বলুন। কি হয়েছে ওইটাও বলতে হবে নাকি? ইয়ার 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 কিডনি খারাপ হয়ে গিয়েছে, কিডনি। কিন্তু আমি তো শুনেছি সবাই বলে যে খিদে পায় না মানে লিভারের গন্ডগোল হওয়া উচিত। সবাই লিভার বলে নাকি? তাহলে লিভারই হবে, যদি লিভারে ভোট বেশি তো লিভারই বটে, লিভারই খারাপ হয়েছে। দেখুন, আপনি ডাক্তারি জানেন তো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে আপনি ডাক্তার কিনা। এ সন্দেহ? আমি ডাক্তার কিনা তোমার সন্দেহ কেন? আমি যখন বললাম কিডনি খারাপ হয়েছে তখন তুমি বললে লিভার খারাপ, লিভার খারাপ, লিভার খারাপ। এবার যখন আমি বলছি লিভার খারাপ তখন তুমি বলছো আমি ডাক্তার কিনা। যেমন তাই। আচ্ছা, আপনি জানেন তো লিভার কোথায় থাকে? হ্যাঁ, তো জানি না নাকি? আমি জানি, এইখানে থাকে। কি? লিভার ওইখানে থাকে? বুকে? বুকে লিভার থাকে? হ্যাঁ, সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন তো ওইখানে ছিল, ধক ধক করছিল। এবার যদি রাস্তায় চলে চলে হাঁটে হাঁটে আসছিলাম তখন যদি এদিক ওদিক কোথাও চলে গেছে তো আমি জানি না, সকালে কিন্তু ওইখানে ছিল। কি? লিভার ধক ধক করে? আচ্ছা ডাক্তার বাবু, আপনি সত্যি বলুন তো, আপনি পড়াশোনা করে ডাক্তার হয়েছেন তো? না, পড়াশোনা কে করবে এখনকার যুগে? মোবাইল, ফটো দেখেছি, তারপর এআই শুধানছি পেটে ব্যথা কেন হয়, বুকে ব্যথা কেন হয়, ও বললেন যে এই হয়, আমিও ডাক্তার হয়ে গেছি। কি? দাঁড়ান আপনাকে। মারবে না, মারবে না, মারবে না বলছি।